আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর ভিতর করেছে, সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে এখানে খালাস হয়ে গেল? মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, হিটু শেখের সঙ্গে আরও ৩টা আসামি ছিল। তারা আমার মেয়েকে মারতে সহযোগিতা করেছে। তারা কিভাবে খালাস পেয়ে গেল? এর আগে শনিবার সকাল 9:30টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এতে প্রধান আসামি হিটু শেখের প্রাণদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর আয়েশা বেগম বলেন, আমি চাই খালাসপ্রাপ্ত ৩ আসামি, ওরাও তো দোষী, ওদেরও শাস্তি হোক। এ সময় নিজের মেয়ের জামাই সজীব শেখের কথা উল্লেখ করে বলেন, তার তো শালী, তার তো একটা দায়িত্ব ছিল, তাহলে আমি এই রায়ে খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টে যাব যাতে ওই ৩ জনেরও শাস্তি হয়। আলোচিত এই মামলায় আসামি ছিলেন শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম। আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার অন্য আসামিরা বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত। ৩ আসামির ব্যাপারে আপিলের বিষয়ে জানতে চাইলে মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজি বলেন, আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথানিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এর আগে ৬ মার্চ মাগুরা শ্রীপুর উপজেলার শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়। গত ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার। নিউজ ডেস্ক, আমাদের সময়।